এইটি হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে বড় ফ্ল্যাশ লাইট। এইটি এতটাই বড় যে একটি মানুষের সমান। এই টর্চ লাইটটির নাম হচ্ছে নাইট ব্রাইট 300। এই লাইটটাকে কানাডার একজন ইউটিউবার তৈরি করেছিল। এই লাইটটা তৈরি করার পর প্রথমবারের জন্য যখন চালু করা হয়, লাইটের আলোতে চারিদিকে একদম সাদা সাদা হয়ে গিয়েছিল। এই নাইট লাইট 300 কে এতটাই শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছিল যে এটাকে তৈরি করতে পৃথিবীর সবথেকে উজ্জ্বল লাইট MX18 নামক একটি টর্চ লাইটে 300টা বাতি ব্যবহার করা হয়েছিল। এই লাইটটা পুরোপুরি ভাবে তৈরি করার পর যখন ফুটবল মাঠে চালু করা হয়, এই টর্চ লাইটের আলোতে পুরো ফুটবল মাঠটা একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। এই পাখিটি আকাশে এবং পানিতে উড়তে পারে। এইটি এমন একটি প্রজাতির পাখি যে আকাশে এবং পানিতে দুই জায়গাতে উড়তে আর সাঁতার কাটতেও পারে। এই পাখিটির নাম হচ্ছে পাপিং বার্ড। আটলান্টিক মহাসাগরের উপকূলীয় অঞ্চলে এই পাখিটাকে সবথেকে বেশি দেখা যায়, যেহেতু এইটি একটি পাখির 90 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে আকাশে উঠতে পারে। এই পাখিটির যখন শিকারের প্রয়োজন হয়, সমুদ্র 200 মিটার গভীরে গিয়ে ছোট ছোট মাছ শিকার করে নিয়ে আসে। এই পাপিং বার্ড অন্যান্য পাখিদের মতো গাছে বাসা নয়, মাটিতে অথবা পাথরের ফাটলে বানিয়ে থাকে। এই পাখিটির ঠোঁট রঙিন এবং বড় হয়, সমুদ্র তোতা বলে নামে জানে। এটি হচ্ছে মাথা নষ্ট করা সাইকেল। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি এটা কখনো চালাতে পারবেন না। আপনি যদি 1000 বারও চেষ্টা করেন তবুও। এটার নাম হচ্ছে প্রেন সাইকেল। এই সাইকেলটি স্মার্টার এবিডি নামের একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছিল। এই সাইকেলটি তৈরি করার পর বিভিন্ন মানুষকে দেওয়া হয় চালাতে, কেউই ঠিকঠাক ভাবে চালাতে পারেনি। কারণ এই সাইকেলটাকে ব্যালেন্স করার জন্য সাইকেলের হ্যান্ডেলটাকে যদি বাঁ দিকে ঘোরান, হ্যান্ডেলটা ডান দিকে ঘুরে যাবে, যদি ডান দিকে ঘোরান বাঁ দিকে ঘুরে যাবে। খুবই একটা মুশকিলের ব্যাপার। তার কারণ হচ্ছে এই সাইকেলটাতে রিভার্স মেকানিজম ব্যবহার করা হয়েছে। এর জন্য নতুন অবস্থায় কেউই ঠিকঠাক ভাবে 1 মিটার পর্যন্ত চালাতে পারেনি। আপনাকে যদি দেওয়া হয় এই সাইকেলটাকে, আপনি কি 1 মিটার পর্যন্ত চালাতে পারবেন? এই পৃথিবীর ভিতরে এমন কিছু পাখি রয়েছে যাদের আওয়াজ শোনার পর আপনাদের আত্মা কেঁপে উঠবে। সর্বপ্রথমে হচ্ছে সুবিল। এই পাখিটা যখন মুখ খোলে মনে হয়েছে আতঙ্কবাদী এসে গোলাগুলি শুরু করে দিয়েছে। নেক্সটে রয়েছে ল্যাপরিং কোকাকোরা। এই পাখিটা যখন আওয়াজ করে মনে হয়েছে পেতনি হাসাহাসি করছে। সর্বশেষে রয়েছে লোন। এই পাখিটার আওয়াজ যদি সন্ধ্যার রাতে কেউ শোনে, তার অবস্থা খুবই খারাপ হবে। এইটি হচ্ছে ধোকাবাজ সাপ। ধোকার মাধ্যমে শিকার করে থাকে। এটির নাম হচ্ছে স্পাইডার সাইলেন্ট হর্নেট ভাইপার। এই সাপটাকে উষ্ণ মরুভূমির অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। এই সাপটাকে ধোকাবাজ বলার কারণ হলো তার লেজটা দেখতে হুবহুব একদম মাকড়সার মতোই। এই সাপটার যখন শিকারের প্রয়োজন হয়, লেজটা এরকম ভাবে লাড়াতে থাকে, মনে হয়েছে মাকড়সা চলাচল করছে। যখন পাখির নজরে পড়ে, পাখি যখন খেতে আসে, সাপ এক সবলে কবজা করে ফেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব।